আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএলডিসি সিলিং ফ্যান কীভাবে ব্যবহার করলে সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। সাধারণ একটি ইন্ডাকশন সিলিং ফ্যান এবং বিএলডিসি সিলিং ফ্যানের মধ্যে গঠনগত অনেক পার্থক্য আছে। সাধারণ একটি ইন্ডাকশন সিলিং ফ্যানের এমন কোর থাকে, এই কোরের সাথে কয়েল জড়ানো থাকে। একটা ফেজ তার, একটা নিউট্রাল তারের মাধ্যমে এই কয়েলে ভোল্টেজ দিলে এখানে একটি চুম্বক তৈরি হয়, স্টেটরে একটি চুম্বক তৈরি হয়। আর স্টেটরের চারিপাশে একটা রোটর থাকে, এই রোটরেও কয়েল থাকে। এই চুম্বকের আকর্ষণে রোটর কয়েলেও চুম্বক আবিষ্ট হয়। রোটরটি বডির সাথে সংযুক্ত থাকে, বডির সাথে পাখা থাকে, ফ্যান ঘুরতে থাকে। কিন্তু বিএলডিসি সিলিং ফ্যানে আলাদা একটি সার্কিট ব্যবহার হয়। এই ফ্যানের বডির উপরে একটা সার্কিট ব্যবহার করা হয়, সেই সার্কিটের নাম ইনভার্টার সার্কিট। সেই সার্কিটে প্রথমে 220 ভোল্ট এসি দেওয়া হয়। এই এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। এই ডিসি কারেন্টকে মসফেট বা আইজিটির মাধ্যমে একটি পরিবর্তনশীল ডিসি রূপান্তর করা হয়। এক ফেজ ডিসিকে 3 ফেজ রূপান্তর করা হয়। যে পরিবর্তনশীল ডিসি তৈরি হয় পুরোপুরি এসি ভোল্টেজও না, আবার পুরোপুরি ডিসি ভোল্টেজ না, একটা পরিবর্তনশীল ডিসি। এই পরিবর্তনশীল ডিসি বিএলডিসি সিলিং ফ্যানে যে কয়েল ব্যবহার হয় এমন একটা কয়েল ব্যবহার হয় না, 3টা কয়েল ব্যবহার হয়। এখানে যে 3টা ফেজ তৈরি হয়, 3টা ফেজের জন্য 3টা কয়েলে ভোল্টেজ দেওয়া হয়। এমন ফেজ নিউট্রালে ভোল্টেজ দেওয়ার পরিবর্তে এখান থেকে একটা ফেজের জন্য কিছু কয়েলে ভোল্টেজ দেওয়া হয়, এখান থেকে একটা ফেজের জন্য কিছু কয়েলে ভোল্টেজ দেওয়া হয়, এখান থেকে একটা ফেজের জন্য কিছু কয়েলে ভোল্টেজ দেওয়া হয়। 3টা ফেজ এই কয়েলের মধ্যে ভাগ করে ভোল্টেজ ভাগ করে দেওয়া হয়। কিন্তু এই ফ্যানটা সরাসরি আবার ডিসি ভোল্টেজে চলে না, 220 ভোল্ট এসিতেও চলে না। 3 ফেজ সাপ্লাই দিলে এই কয়েলের চুম্বক তৈরি হয়। আর বিএলডিসি সিলিং ফ্যানের রোটরের চারিপাশে স্থায়ী চুম্বক থাকে, আর রোটরটি ফ্যানের বডির সাথে সংযুক্ত থাকে। কয়েলে ভোল্টেজ দিলে ফ্যান ঘুরতে থাকে। যেহেতু বিএলডিসি সিলিং ফ্যান অপারেটের জন্য একটি সার্কিট ব্যবহার হয়, আর সার্কিটের ভিতরে অনেকগুলো ফাংশন সংযুক্ত থাকে। যদি একটা ফ্যান বারবার অন অফ করা হয় তখন এই কয়েলে ভোল্টেজ দেওয়ার জন্য সার্কিটের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। একটা বিএলডিসি সিলিং ফ্যান বারবার অন অফ করা যাবে না, বা সঙ্গে সঙ্গে অন অফ করা যাবে না। যদি ফ্যানটি অন করেন ফ্যানটি চালু হতে হবে, অর্থাৎ চালু হতে সময় দিতে হবে। ফ্যানটি চালু হওয়ার পরে অফ করতে হবে। যদি আপনার এমন প্রয়োজন হয় ফ্যানটি চালু করছেন, সঙ্গে সঙ্গে অফ করতে হবে, একটু সময় নিতে হবে। ফ্যানটি রানিং হয়ে যাবে, তারপরে অফ করবেন। রিমোটের মাধ্যমে ফ্যানের গতিবেগ নিয়ন্ত্রণ করা হয়। এখানে 3টা ফেজ এই কয়েলে ভোল্টেজ দেওয়া হয়। রিমোটের মাধ্যমে ভোল্টেজ কম বেশি করা হয়। বারবার ফ্যানের গতিবেগ পরিবর্তন করা যাবে না। ফ্যানটি বেশি জোরে চালু করলেন, আবার সঙ্গে সঙ্গে রিমোটের মাধ্যমে গতি কমিয়ে আস্তে আস্তে ঘোরালেন, এমন বারবার গতি পরিবর্তন করা যাবে না। যদি এই 2টা বিষয় খেয়াল করেন, ফ্যানটা অন করার সাথে সাথে অফ, আবার অফ করার সাথে সাথে অন না করেন, আর ফ্যানের গতিবেগ যদি খুব দ্রুত সময়ের মধ্যে কম বেশি না করেন, তাহলে বিএলডিসি সিলিং ফ্যান দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে বিএলডিসি সিলিং ফ্যানের ভিতরে কি কি অংশ নিয়ে গঠিত, সার্কিট কিভাবে কাজ করে খুলে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।